হওয়ার ভেতরে সে যে ডিগ্রির জন্য গেছে সেই ডিগ্রি ওই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে বৃষ্টির মরদেহ সরাসরি নেওয়া হয়েছে তার নিজ গ্রামের বাড়ি মাদারীপুরে। বাদ আসর তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শনিবার সকাল 9:10 দিকে বৃষ্টির মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও নিহতের স্বজনরা। বৃষ্টির বাবা জহিরুল ইসলাম বলেন, এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করিনি। আগামী 17 জুলাই রাত 2:30টায় ও দেশে ফিরবে, এভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তাকে নিতে বিমানবন্দরে আসব, কিন্তু তার আগে ওকে নিতে আসতে হলো। তবে জীবিত নয়, মৃত অবস্থায়। বৃষ্টির স্বপ্ন সম্পর্কে তার বাবা বলেন, দেশে এসে সাধারণ মানুষের জন্য কাজ করবে, এটাই ছিল তার প্রবল ইচ্ছা। ওর আরেকটা স্বপ্ন ছিল একটি সার্টিফিকেট অর্জন করা। গ্রামের বাড়িতে ওর ডিজাইন করা একটি বাড়ি করেছে। আশা ছিল দেশে ফিরে এসে নিজের বাড়িটি উদ্বোধন করবে, গ্রামের দুঃখী মানুষের পাশে সবসময় থাকবে। এটাই ছিল তার বড় ইচ্ছা। সার্টিফিকেট সে পেয়েছে ঠিকই, কিন্তু সেটি এসেছে মরণোত্তর ভাবে। সে আর জীবিত নেই। তিনি আরো বলেন, সবার কাছে বৃষ্টির জন্য দোয়া চাই, আর ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। বাংলাদেশের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই আমাদের দাবি। সারা বিশ্বের মানুষ জানে সে একজন কুখ্যাত ঘাতক। আমরা আশা করি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। প্রসঙ্গত, ফ্লোরিডায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:50 তার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। একই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তিনিও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত 4 মে তার মরদেহ ঢাকায় আসে। বাংলাদেশি এই দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।